السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. صدق الله المولانا العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর শুরু আছে, শেষ আছে। আমরা এর প্রতি প্রত্যেকেই ঈমান এনেছি। একদিন না একদিন এই পৃথিবী শেষ হবে, একদিন না একদিন আমাদেরকে কবরে যেতে হবে। সকলকেই একদিন সেই কবরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সকলকে একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে পুনরায় আবার দাঁড়াতে হবে। সেই হিসেবে কিয়ামত আমাদের সামনে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দুই আঙ্গুলের মাঝামাঝি যে ফাঁকা আছে, এই ফাঁকা যতটুকু, কিয়ামত আর আমার মাঝে দূরত্ব এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। আমার পরে যত নবী দাবিদার হবে সকলেই কাযযাব দাজ্জাল, ওয়া আনতুম আখিরুল উম্মাহ, আর সর্বশেষ উম্মত তোমরাই, তোমাদের পরে আর কোনো উম্মত প্রেরিত হবে না। তোমরা সকলেই শেষ উম্মত, শেষ নবী আমি, শেষ উম্মত তোমরা। তোমাদের পরে আর কোন উম্মত আসবে না, তোমাদের উপরে কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে আমার জিকির থেকে এই পৃথিবীর বুকে গাফিল থাকবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পৃথিবীর বুকে তার জীবন চলা হবে অধিক সংকীর্ণ। আমি তাদের প্রত্যেককে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় আল্লাহ আমার সামনে দণ্ডায়মান করাবো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম একদল লোক কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে অন্ধ অবস্থায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন অপর জায়গায়, ওয়াহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম ওয়া উময়ান ওয়া সুম্মান ওয়া বুকমা, আমি তাদেরকে কিয়ামতের দিন চেহারার উপরে ভর করিয়ে তাদেরকে উঠাবো চক্ষু অন্ধ অবস্থায়, মুখ দ্বারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোমাদের হাত কথা বলবে, তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে। তোমরা হাত দ্বারা কি করেছো, হাত দ্বারা কোথায় অপরাধ করেছো, হাত দ্বারা কোন অপরাধে লিপ্ত হয়েছো, কোথায় জিনা করেছো, কোথায় ব্যভিচার করেছো, কোন সিনেমা হলে পা দ্বারা হেঁটে গিয়েছো, কোথায় কোন জায়গায় অপাত্রে কোন কথা বলেছো, কাকে হাত দ্বারা জুলুম করেছো, কার গায়ে থাপ্পড় দিয়েছো, কাকে জুলুম করেছো, কাকে হত্যা করেছো। যদি হত্যা করে থাকো, দুনিয়ার মধ্যে তোমার বিচার কার্যকর না হলেও আমি আল্লাহর সামনে তোমাকে বিচারের কাজ ধরে দাঁড় করবো। আমি বলতাম উপস্থিতি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব নিজেই পড়ে দেখো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব দুনিয়ার মানুষ করতে হবে না, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। দুনিয়ার মধ্যে পাপ কাজ করে এসেছো, দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করেছো, দুনিয়ার মধ্যে খুন খারাপি করেছো, দুনিয়ার মধ্যে তোমাকে ধরতে পারে নাই তোমার ক্ষমতার কারণে, তুমি বাহিরের দেশে পালিয়েছিল, তোমাকে ধরতে পারে নাই তোমার ক্ষমতার কারণে। কিন্তু আমি আল্লাহর সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে, সেই দিন আমি আল্লাহ তোমাকে ধরবো, প্রত্যেকটা খুনের বদলা নিব। তুমি যদি 1400 মানুষকে খুন করে থাকো, তোমার 1400 মানুষের খুনের বদলা দিতে হবে কিয়ামতের দিন। তার উপস্থিতি, এজন্য সাবধান হয়। কিয়ামতের দিনকে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন। একদিন তো আছেন দুনিয়ার মধ্যে হয়তো আপনার আজকে বিচার হচ্ছে না, টাকা মেরে দিচ্ছেন, পয়সা মেরে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হলো রাষ্ট্রীয় সম্পদকে তাদের নিজেদের জন্য গনিমত মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী 1400 বছর পরে, সেই সময় হয়তো কঠিন ছিল। রাসূলের জামানায় কে রাসূলের বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদকে গায়েব করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় হয়তো এটা কঠিন ছিল, রাষ্ট্রীয় সম্পদকে কিভাবে অবাক্যে ব্যবহার করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হয়তো এটা কঠিন ছিল, রাষ্ট্রীয় সম্পদকে কিভাবে অবাক্যে ব্যবহার করবে। কিন্তু 1400 বছর পরে এসে ঠিকই দেখা গেছে রাষ্ট্রীয় সম্পদকে অবাক্যে ব্যবহার করা হয়। একটি রাস্তা বানানোর নাম দিয়ে, রাস্তা না বানিয়ে টাকা মেরে দিয়ে, রাস্তার সবকিছু বালি সিমেন্ট সব খেয়ে ফেলে, রড পর্যন্ত খেয়ে ফেলে, রাস্তা বানায় না,
যারা আল্লাহর সামনে একদিন কিয়ামতের দিনে রাস্তা প্রত্যেকটার হিসাবকে দিতে হবে। তুমি বালিশের মূল্য দেখাইছো 500 টাকার বালিশ, 5,000 টাকা, 7,000 টাকা, এটারও একদিন হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত আরেকটি, আয-যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। আমাদের সমাজে যাকাত দেওয়ার কথা পর্যন্ত উঠে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকদাসুল ইলম পৌঁছিয়ে দেওয়া হবে। কিয়ামতের আরো একটি আলামত হলো এলম পৌঁছিয়ে দেওয়া হবে। তোমরা কোন বিদ্যা শিখতেছো? যে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ আলোচনা পড়ায় কোন বিদ্যা শিখতেছো? যে বিদ্যার মধ্যে বান্ধবত্ব পড়ায় কোন বিদ্যা শিখতেছো? যে বিদ্যা শিখার পরে বাপের জানাজা পর্যন্ত করতে পারে না কোন বিদ্যা শিখতেছো? যে বিদ্যাটা পড়ার পরে 2 রাকাত নামাজ পর্যন্ত শুদ্ধ করে করতে পারে না। যদি নামাজ পড়াইতে বলা হয় বলে হুজুর নামাজ পড়াই যেতে পারি না। যে ব্যক্তি ইমামতি করার যোগ্যতা নেই ওই ব্যক্তির নামাজও হয় না। যে ব্যক্তি ইমামতি করতে পারে না ওই ব্যক্তির নামাজও হয় না। স্পষ্ট তথ্য। মোহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইউকদাসুল ইলম পৌঁছিয়ে দেওয়া হবে। যে ইলম তোমরা শিখতেছো এগুলো কোনো ইলম না, এগুলো জাহিলি মূর্খ ভণ্ডামি ছাড়া কিছু না। এর প্রকৃত ইলম তো ইলমে ওহী, প্রকৃত ইলম তো হাদিস, প্রকৃত ইলম তো কোরআন, প্রকৃত ইলম তো তাফসীর, প্রকৃত ইলম তো সুন্নাহ। প্রকৃত ইলম থেকে আমরা সরে গিয়েছি। আমরা আজকে দুনিয়াবি ইলমের পিছনে ছুটছি, আমরা আজকে ইংলিশ মিডিয়ামের পিছনে ছুটছি, আমরা আজকে দুনিয়াবি যত ইলম রয়েছে আমরা বান্ধবত্বের পিছনে ছুটছি। এগুলো কোনো ইলম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকদাসুল ইলম পৌঁছিয়ে দেওয়া হবে, ইলমে ওহী পৌঁছিয়ে দেওয়া হবে। ইলমে ওহীকে উঠিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। আমাদের মধ্যে থেকে ইলমে ওহীর চর্চা নাই, ইলমে ওহী থেকে আমরা বের হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরেকটি আলামত বললেন ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা তাদের উপর অবতীর্ণ হবে। ইলম না থাকলে মূর্খতা এসে ছেয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আলামত সম্পর্কে ইকসারুল ফিতান, ফিতনা বেড়ে যাবে। তুমি বাজারে যাবা সেখানেও ফিতনা, ঘাটে যাবা সেখানেও ফিতনা, মসজিদে যাওয়া ফিতনা থেকে মুক্ত না। প্রত্যেকটা স্থানে ফিতনা আর ফিতনা, এই দুনিয়াতে ফিতনা দ্বারা ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুকাশশিফু, অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে। যদি বলা হয় মসজিদের জন্য 500 টাকা দাও, বলবে 500 টাকা কোথায় পাবো? যদি বলা হয় মাহফিলের জন্য টাকা দাও 500 টাকা, মাহফিলের জন্য টাকা কোথায় পাবো? কিন্তু দান দক্ষিণার জন্য যদি বলা হয় 500 টাকা দাও, না আমার থেকে 500 টাকা নেওয়ার দরকার নেই, 1000 টাকা দিচ্ছি। এমন পরিস্থিতি পর্যন্ত আমাদেরকে দেখতে হয়েছে। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে বলে যে টাকা কোথা থেকে পাবো? আমি তো গরিব মানুষ, আমি অসহায়। আরে ভাই তুমি অসহায়, মাহফিলের জন্য টাকা দান করতে পারতেছো না, নিজের সন্তানকে তো ঠিকই পড়াইতে পারতেছো, নিজের সবকিছু তো শিক্ষা পরিচালনা করতে পারতেছো। যদি গানের প্যান্ডেল করা হতো তাহলে যদি চাওয়া হতো হয়তোবা সে ব্যক্তি 500 টাকার জায়গায় 1000 টাকা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ওয়াইকসুরুল হারাজ, হত্যা বেড়ে যাবে। হারাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ, হত্যা বেড়ে যাবে মানে কি? রাসূল বললেন লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, যে হত্যা হয়েছে তাকেও জানবে না সে কিভাবে কি জন্য তাকে হত্যা করা হলো, আর যে ব্যক্তি হত্যা করছে সেও জানবে না আমি অন্য মানুষকে কি জন্য হত্যা করবো। 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকার বিনিময়ে একজনকে মানুষকে মেরে দিচ্ছে। এমন পরিস্থিতিও আমরা পূর্বে দেখেছি। আমরা চাই না আবার বাংলাদেশের মধ্যে আবার সে আগের পরিস্থিতি ফেরত আসুক। এই জন্য ওয়াইকসুরুল হারাজ, রাসূল বলেছেন যে হত্যা বেড়ে যাবে। সেই হত্যা বেড়ে যাওয়ার প্রক্রিয়া আমরা আগে দেখেছিলাম। আমরা চাই না আমাদের দেশে আবার হত্যা বেড়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি সর্বশেষ ওয়াশরাবুল খামর ওয়াল কাইলাত ওয়াল মাআজিব, তোমাদের মাঝে খামর মদ বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, ওয়াল কাইলাত ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে। আমাদের সমাজের কোথায় দেখা যাচ্ছে বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে, নর্তকী বেড়ে গিয়েছে, মদ পান করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের সাহাবী দাইলাম হিল্লানি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়ামান থেকে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা নুআরিজু আমালান শাদীদা, আমরা অনেক কঠোর পরিশ্রমের আমল করি, অনেক কঠোর পরিশ্রম করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি পানীয় পান করি, সেই পানীয় নাতাকুয়া বিহি আল গুসালা, এই পানীয় খেলে আমাদের শরীরে জোশ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হারামুন, এটা হারাম, স্পষ্ট হারাম। তখন হযরত ইমরান রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তোমার কওমকে গিয়ে বলবা, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কওমকে গিয়ে বলবা যে এটি হারাম। হযরত ইমরান রাহিমাহুল্লাহ বললেন যদি আমি আমার কওমকে বলি তারা মানবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা শারিআ, আমি আমার পক্ষ থেকে শরীয়ত প্রণেতা, যদি আমি আমার কথা কে মানবে, মুহাম্মদের কথা কে উপেক্ষা করে চলবে, যে উপেক্ষা করবে তার গর্দান উড়িয়ে দাও, তাকে কোন এই পৃথিবীর বুকে থাকার অধিকার নেই। মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন
কিয়ামতের আলামত হলো আতা রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আতা রাজুল যাওজাতাহু, পুরুষ তার স্ত্রীর অনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য হবে, ওয়া বাররা সাদিকাহু, বন্ধু বান্ধবদের কাছে টানবে, ওয়া জাফা আবাহু, পিতাকে দূরে সরিয়ে দিবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব কাছের সাহাবী ছিলেন। সে আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় কালিমা পড়তে পারছেন না। এমন অবস্থায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাকেন। তার মা বলল যে আলকামা রাদিয়াল্লাহু আনহু সে আমাকে একটি কষ্ট দিয়েছিল, সেই কষ্টের কারণে সে আলকামা রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়তে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, যাও তুমি লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে আলকামাকে এর মধ্যে ফেলে দাও। তার মা বলল, না, আলকামাকে এর মধ্যে ফেলো না, আমি তাকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু আনহু করে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মায়ের অবাধ্য হয়ে তুমি সফল হতে পারবে না। কিছুক্ষণ পূর্বে মায়ের পিতামাতার বাধ্যতা অবাধ্যতা সম্পর্কে ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করলেন। মোহতারাম উপস্থিতি, এজন্য আমরা আল্লাহর দিকে ফিরে আসি। টু ব্যাক টু দ্য ওয়ার্ড, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই, তাকওয়ার পথ ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই, ঈমানের পথ ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই। জাহান্নামী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শাস্তি মা বাইনা আল-কিরাইহি নাসিরাত সালাসতি আইয়াম লিরাকিবিল মুসলিম নাসিরাত সালাসতি আইয়াম। একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি চলা হয় তাহলে জাহান্নামী ব্যক্তি কিয়ামতের দিন সেই একটি সাধারণ মানুষ থাকবে না, তার গর্দান হবে 3 দিন পর্যন্ত। একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি চলা হয়, যতটুকু রাস্তা জাহান্নামী ব্যক্তির যাত্রা হবে এতটুকু পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সিন্নাহু মিসলা উহুদিন, তার দাঁত এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। ওয়া ইন্না তিসাহু মিসলা জাবালি, তার এই উরুটা হবে, রানটা হবে বাইজা পাহাড় পরিমাণ। বাইজা পাহাড় 48 কিলোমিটার লম্বা, এমন একটি পাহাড় পরিমাণ, এই বাইজা পাহাড় পরিমাণ তার একটি উরু হবে। তার উপস্থিতি জাহান্নামের দিন আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, ইশতাক্কাতিন্না আকাবা আযবাল্লাহ, আমার পদক্ষেপ বলছে, ইয়া আল্লাহ, আপনি আমার মধ্যে একটু আগুনের প্রখরতাকে কমিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন যে না, তোমার মধ্যে আমি আগুনের প্রখরতা কমাবো না, তবে আমি তোমাকে একটি সুযোগ দিলাম। নাফাসুন ফিস শীতা ওয়া নাফাসুন ফিস সাইফ, পৃথিবীর বুকে তুমি একটি তোমার গরম জায়গা থেকে একটা শ্বাস ফেলবা, সে এর কারণে পৃথিবীটা 6 মাস গরম থাকবে। ওয়া নাফাসুন ফিস সাইফ, তোমার ঠান্ডা স্থান থেকে একটি শ্বাস পৃথিবীর বুকে ফেলবা, এই জন্য 6 মাস পৃথিবী ঠান্ডা থাকবে। পৃথিবীর ঠান্ডা আর গরম হওয়ার 6 মাস ঠান্ডা, 6 মাস গরম হওয়ার পিছনে জাহান্নামের সেই আগুন, জাহান্নামের সেই ঠান্ডা স্থানের রহস্য। মুহতারাম উপস্থিতি, এজন্য আমরা সকলেই সাবধান হই, আল্লাহর দিকে ফিরে আসি। কিয়ামত আমাদের দিকে ধেয়ে আসছে। কিয়ামতের দিন কারো কারো আগুন থাকবে পা পর্যন্ত। ওয়ারা আইমানা মিনহু, তার ডান দিকে তাকাবে, সে ভালো আমলকে দেখতে পাবে। ওয়ারা আইসারা মিনহু, বাম দিকে তাকাবে, সে তার ভালো আমল খারাপ আমলগুলোকে দেখতে পাবে। ওয়ারা তিলকা আওয়াজিহি, তার সামনের দিকে তাকাবে আর নার, আগুনকে দেখতে পাবে। মা ফামিনহুম মান ওয়াসালা ইলা কাবাই, যে তার কতকের আগুন তো পা পর্যন্ত পৌঁছে যাবে। ফামিনহুম মান ওয়াসালা ইলা সুরতিহি, কারো কারো আগুন তার নাভি পর্যন্ত পৌঁছে যাবে, কারো কারো আগুন তার হুলকুম পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য কিয়ামতের দিনের ব্যাপারে আমরা সাবধান হই, আল্লাহ তাআলাকে ভয় করি। তাকওয়ার পথ আর ঈমানের পথ ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন।